নাকের ডগায় অবৈধ নির্মাণ কেন? বারবার তো এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। শুধুমাত্র যে বিল্ডিংটা ভেঙে পড়েছে সেটা তো নয়, সেই এলাকায় বহু বিল্ডিং রয়েছে যেগুলো অবৈধভাবে নির্মিত। সেই কথা একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ফিরহাদ হাকিম, তারা দুজনেই স্বীকার করেছেন। তবে এই বিষয়টা নিয়ে আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি বিক্রান্ত রয়েছে। বিক্রান্ত, এই যে অবৈধ নির্মাণ এবং অবৈধভাবে যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সেটা একদিকে মুখ্যমন্ত্রী স্বীকার করছেন, মেয়র স্বীকার করছেন এবং তারা বলছেন যে এই একটা মাত্র বিল্ডিং নয়, এই এলাকায় নাকি বহু বিল্ডিং রয়েছে। সেখানে তুমি একটা কথা বলো, মেয়রের এলাকা, কাউন্সিলর রয়েছে যার তত্ত্বাবধানের দায়িত্বে, যেখানে প্রশাসনের নাকের ডগার মতো একটা জায়গা, সেখানে এইরকম ঘটনা, এবং কি বলবে এই বিষয়টা নিয়ে? সেই বিষয় তো অবশ্যই, এবং এটা আজকে নয়, একাধিক জায়গায় সাধারণ মানুষ যারা রাতের বেলা অভিযোগ করছিলেন যেদিন এই ঘটনা ঘটে, সেই দিনও কিন্তু মানুষজন বলছিলেন যে অভিযোগ কাকে জানাবো, যেখানে অভিযোগ জানাতে যাবে সেখানে হবে। এবং ঠিক চোখের সামনেই যদি উজ্জ্বলকে দেখাতে বলি, আমার ক্যামেরা পার্সন, আমাদের ঠিক পিছনে এরকম একটি বাড়ি রয়েছে এবং এই বাড়িগুলি এখানের মেন রাস্তার ওপর একটি বাড়ি থাকলেও ভেতরে আমরা দেখেছি বেশ কয়েকটি বাড়ি এরকমভাবে রয়েছে অবৈধভাবে নির্মাণ। কোনো না কোনো বাড়ি একদিকে হেলে গেছে, যেখানে দুটো রাস্তার মধ্যে চলাচলের পথ, তিনজন মানুষ পাশাপাশি হেঁটে যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে। সেখানে গলির মধ্যে একাধিক বাড়ি, 3 তলা 4 তলা 5 তলা রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে উদ্ধার কাজ চরম প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়িভাবে চলছে এবং তার পাশাপাশি যে দুজন নিখোঁজ রয়েছে তাদেরকে এখন অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না 24 ঘন্টার বেশি, এবং সেই কারণে স্নিফার ডগ আনা হয়েছে। ক্যামেরা পার্সন উজ্জ্বলকে দেখাতে বলবো, ঠিক পিছনে স্নিফার ডগ রয়েছে। অর্থাৎ যদি মাটির নিচে চাপা পড়ে থাকে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে গন্ধ শুকে, অর্থাৎ যে হিউম্যান বিংয়ের যে গন্ধ শুকে যাতে সেটাকে ট্রেস করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, তার জন্য স্নিফার ডগ আনা রয়েছে। একেবারে অনেক ধন্যবাদ বিক্রান্ত তোমাকে। এই যে উদ্ধার কাজ চলছে এবং সেই উদ্ধার কাজ যাতে ঠিকঠাকভাবে চলে তার জন্য তো প্রশাসনের তরফ থেকে বা প্রশাসনিক আধিকারিকরা তারা একেবারে তৎপরতার সঙ্গে কাজ করছে। তবে এই যে অবৈধ নির্মাণ, এই বিষয়টা বারবার ঘোরাফেরা করছে এবং গতকাল যদি আমরা মেয়রের বক্তব্যের দিকে একটু নজর রাখি, তিনি কিন্তু বলেছিলেন যেহেতু সরু গলি, সেক্ষেত্রে এত ভিতরের বিল্ডিং দেখা বা পর্যবেক্ষণ করা সম্ভব না। তবে আজকে সকাল থেকে ঠিক কি পরিস্থিতি আরও একবার তুলে ধরবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সরাসরি সুস্মিত রয়েছে আমাদের সঙ্গে। সুস্মিত, সকাল থেকেই তুমি গার্ডেন রিচের রোজ, সকাল থেকে গোটা পরিস্থিতি খতিয়ে দেখছো, এই মুহূর্তে ঠিক কি আপডেট? দেখো, এই অবৈধ নির্মাণ যেমনটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন এবং এই এলাকার বিধায়ক ববি হাকিম তিনিও কিন্তু স্বীকার করেছেন। যদিও কাউন্সিলর এই অবৈধ নির্মাণের বিষয়টা তিনি জানতেন না, এমনটা কিন্তু জানিয়েছেন। তবে সর্বোপরি এই ঘটনা ঘটার পর কিন্তু যখন মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তার ঘণ্টা খানেকের মধ্যে কিন্তু এই প্রমোটার গ্রেপ্তার হয়েছে। শুধু তাই নয়, এই প্রমোটারের সঙ্গে আর কে যুক্ত রয়েছে তাকেও কিন্তু খোঁজ চালানো হচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু ববি হাকিম জানিয়ে দিয়েছেন যে এই এলাকায় কতগুলো অবৈধ নির্মাণ রয়েছে তার একটা লিস্ট আউট করতে, এবং সেইটা লিস্ট আউট করে ইমিডিয়েট জানানোর জন্য। তার মধ্য থেকে জানা গিয়েছে শুধুমাত্র এই পাহাড়পুর রোডে 9 থেকে 10টা এরকম ধরনের অবৈধ বিল্ডিং রয়েছে, তার একটা ছক আউট হয়েছে। এবং সেই কারণে পুরসভার যে আধিকারিক রয়েছে, অর্থাৎ কর্মী রয়েছে যে এই ডিপার্টমেন্টটা দেখে, তাকে কিন্তু ইতিমধ্যে শোকজ করা হয়েছে। এবং সেই কারণেই বলা যেতে পারে, আমার ভিডিও জার্নালিস্টকে দেখাবো যে এইখানে আমার পেছনেই আরও একটি বাড়ি রয়েছে, যেই বাড়িটি কিন্তু একটি বাড়ির উপর হেলে রয়েছে। অর্থাৎ এরকম 9 থেকে 10টি বাড়ি এই পাহাড়পুর রোডের মধ্যেই কিন্তু একই রকমভাবে এরকম বিপজ্জনকভাবে রয়েছে। এবং যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেই কারণে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা। যদিও এই বিষয়টা নিয়ে তারা কোনো রকমভাবেই মুখ খুলতে চাইছেন না, যে এই ধরনের মুখ খুললে তাদের প্রতি বিপদ আসতে পারে, তাদের দুর্ঘটনা আর পর তারা কি হবে সেই জায়গার কথা মাথায় চিন্তা করে তারা শিক্ষা থেকে আইন, সমস্ত জায়গাতে এই অবৈধ বা বেআইনি বিষয়টা তো চলে আসছে। শুধুমাত্র কি বিল্ডিং তৈরির ক্ষেত্রে? এবং গতকাল থেকে আমরা দেখেছি যে এই বিল্ডিং এর সঙ্গে যুক্ত যে 3 জন ইঞ্জিনিয়ার ছিলেন তাদেরকে শোকজ করা হচ্ছে এবং তাদেরকে 48 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, তার মধ্যেই তাদেরকে জানাতে হবে সমস্ত বিষয়টা। যদি তারা তা না করে সেক্ষেত্রে কিন্তু একটা আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, তেমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবং অন্যদিকে উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত, যে দুজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে, তারা কতক্ষণে উদ্ধার হয় সেদিকেই কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে এবং আপনারাও নজর রাখুন এবং সঙ্গে থাকুন NKTV বাংলার।